রাজশাহীতে অস্ত্র বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধারে একটি বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা। নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে এ বিষয়ে আরও জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। গোলাবারুদ উদ্ধারের অভিযানের অংশ হিসেবে আসলে আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন নগরীর উপশহর কাদিরগঞ্জ এলাকার, এই বাড়িটি সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন এবং আমরা দেখেছি যে সেখানে সিআইডির যে টিম রয়েছে সেই টিমটাও ভিতরে গেছে। আমরা এ পর্যন্ত জানতে পেরেছি যে বিশেষ করে অস্ত্র এবং গোলাবারুদ সেই দুটি সন্দেহেই প্রধানত এখানে অভিযান চালানো হয়েছে এবং এখানে এই বাড়িতে ডক্টর ইংলিশ নামের যে বাড়িটি দেখা যাচ্ছে সেই বাড়িতে যিনি থাকেন আসলে মুনতাসিরুল অনিন্দ নামের, তার বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। বিশেষ করে তিনি হলি আর্টিজেন হামলায় জড়িত থাকার সন্দেহে র্যাব তাকে গ্রেপ্তার করেছিল। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল করিম স্যার হত্যাকাণ্ডের সাথেও তার সংশ্লিষ্টতার অভিযোগ পেয়েছিল পুলিশ, তখনকার তদন্তকারী কর্মকর্তারা। এবং 5 আগস্টের পরে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ হওয়ায় আসলে আমরা যেটুকু জানতে পেরেছি যে সেনাবাহিনী সেই অভিযানটা পরিচালনা করেছে এবং ইতিমধ্যে অভিযান পরিচালনা করে এখান থেকে বিদেশি এয়ার গান, রিভলভার, কার্তুজ, ম্যাগনেট, দেশীয় অস্ত্র সহ নানা ধরনের কম্পিউটারের যন্ত্রপাতি রয়েছে, যন্ত্রাংশ যেগুলো রয়েছে সেগুলো আসলে এখান থেকে জব্দ করেছে এবং ভিতরে সিআইডির যে টিম গেছে প্রধানত সেগুলো আসলে যে বিস্ফোরকগুলো পাওয়া গেছে সেগুলোকে নিষ্ক্রিয় করার আমরা খবর পেয়েছি যে সেগুলো নিষ্ক্রিয় করবে। তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর কোনো সদস্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি। যেহেতু গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি, তারা হয়তোবা পুরো অভিযান পরিচালনা করছেন, যেহেতু অভিযান শেষের পরে তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন। তখন আমরা আসলে এই যে আসলে এখানে কি অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং কি ধরনের সরঞ্জামাদি এখানে পেয়েছে এবং তাকে গ্রেপ্তার করলো কি না সে বিষয়গুলো জানাতে পারবো। তো যেহেতু আসলে সেই অভিযানটা পরিচালিত হচ্ছে এবং এখানে রাজশাহীর সব গণমাধ্যম কর্মীরাই আসলে উপস্থিত রয়েছেন, সেনাবাহিনীর পক্ষ থেকেও আমাদের জানানো হয়েছে যে তারা পুরো অভিযানটা শেষ করার পরে সাংবাদিকদের ব্রিফ করবে। তো অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযানের অংশ হিসেবে যে পিছনে যে বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী তার খবর।